হ্যালো বন্ধুরা, লেটস কুকে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে ডিমের ভুজিয়া কারি কীভাবে বানাবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক। ডিম ভুজিয়া কারি বানানোর জন্য এখানে 4টি ডিম নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ছোট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনেপাতা কুচি। উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নেব ধনেপাতা কুচি, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, 5টা রসুন কোয়া, 1 ইঞ্চির মতো আদা। একটু জল দিয়ে মিক্সিতে এরকম একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। লালচে করে ভাজা হয়ে গেলে ধনেপাতার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দেব কুচানো টমেটো। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দেব হাফ কাপ দই। দইটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি। এটাকে 5 মিনিটের মতো ঢেকে দেব। এর মধ্যে দিচ্ছি ডিমের ভুজিয়া। 10 মিনিটের মতো ঢেকে এটাকে ভালো করে রান্না করে নেব। এর মধ্যে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে এটাকে পরিবেশন করব। আপনারা এই ডিমের ভুজিয়া কারি রেসিপিটি গরম ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে খেতে পারেন। খুবই কম সময়ে এই রেসিপিটি বানানো যায়, খেতেও খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন ভিডিওর আপডেট সবার আগে পাবার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।